সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক একটি দেশে ধর্মীয় ভাবাবেগ শুধুমাত্র একটি ধর্মের মানুষেরই আছে। আর এই ভারতবর্ষে বাকি ধর্মের মানুষগুলো তাহলে কি বানের জলে ভেসে এসেছে? পাহলগাম জঙ্গি হামলায় পাক মদতপুষ্ট জঙ্গিরা বেছে বেছে নিরীহ ২৬ জন হিন্দু পর্যটকের উপর হত্যা চালিয়ে তারা আসলে ঠিক কি বোঝাতে চেয়েছিল সেটা বোধহয় ভুলে গেছেন। কিংবা ওই ঘটনার পর, ওই নারকীয় ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে কট্টর মৌলবাদের যে চাপা উল্লাস সেটা বোধহয় খেয়াল করেননি। নইলে ২২ বছরের মাত্র এই শর্মিষ্ঠা পানলিকে কলকাতা পুলিশ ঠিক এভাবে কেন গ্রেপ্তার করলো? গোটা ৭-৮ মিনিটের ভিডিওর মধ্যে মাত্র ৩০ সেকেন্ডের একটা মন্তব্যের জন্য এভাবে গ্রেপ্তার করার মানে কি? ভিডিওর এই পর্যন্ত দেখে আপনার মনে হতে পারে যে আমি শর্মিষ্ঠা পানলিকে ডিফেন্ড করার জন্য এই ভিডিও বানাচ্ছি। তাহলে ভুল করছেন। ওই ভিডিওতে শর্মিষ্ঠা পানলি যে ভাষা, যে শব্দচয়ন এবং যে কথাগুলো বলেছে তার একটিকেও আমি সমর্থন করি না। কিন্তু আমাদের প্রশাসন যেভাবে, যে তৎপরতার সঙ্গে মাত্র ২২ বছরের ওই মেয়েটাকে অ্যারেস্ট করেছে, আমি কথা বলবো সেই প্রসঙ্গ নিয়ে। পাহেলগাম হামলার বিভৎসতা ও নারকীয় ঘটনা দেখার পর একজন হিন্দু ধর্মের মানুষ হিসাবে ভাবাবেগে আঘাত লাগাটি একেবারে অস্বাভাবিক। আপনার কি মনে হয়? আর সেই ভাবাবেগের আঘাত থেকে এই ল নিয়ে পড়া কলকাতার ২২ বছরের ওই শর্মিষ্ঠা পানলি পাকিস্তানকে অ্যাটাক করে ইন্টেনশনালি যে কথাগুলো সেই সময় তুলেছিল, তার মধ্যে যেমন ছিল বিভিন্ন সেলিব্রিটি, যার মধ্যে শাহরুখ খান, সালমান খান, আমির খানের মতো সেলিব্রিটির বা বিখ্যাত কিছু সেলিব্রিটির একাংশের চুপ করে থাকা নিয়ে সে প্রশ্ন তুলেছিল। আর এইভাবে কথা বলতে বলতে সে ইসলামের পয়গম্বর নিয়ে যে ধরনের মন্তব্য ও ভাষা প্রয়োগ করেছে, সে ভাষাগুলো তার একেবারেই বলা উচিত হয়নি। কিন্তু সঙ্গে সঙ্গে সে নিজের ভুল বুঝতে পেরে সেই ভিডিওটি ডিলিট পর্যন্ত করে এবং সোশ্যাল মিডিয়াতে এসে নিঃশর্তভাবে ক্ষমাও পর্যন্ত চায়। মুর্শিদাবাদ, মালদা কিংবা বসিরহাটের সাম্প্রদায়িক দাঙ্গায় পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে। এদিকে আরজি করের ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের কাছে নাকি কোনো ইনফরমেশনই ছিল না। এদিকে দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল যখন পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তখন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের আইসির গলার স্বর নেমে যায়। এদিকে শাসক দলের মস্তান নেতার হাত থেকে বাঁচার জন্য কলকাতা পুলিশকে আবার টেবিলের নিচে আশ্রয় নিতে হয়েছিল। অথচ এই কলকাতা পুলিশ যোগ্য শিক্ষকদেরকে রাস্তায় বেধড়ক লাঠিপেটা করে কিংবা ১৫০০ কিলোমিটার পথ উজিয়ে গিয়ে গুরগাঁও থেকে শর্মিষ্ঠা পানলিকে গ্রেপ্তার করে আনে। অথচ কলকাতা থেকে মাত্র ২৩০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদে আর পৌঁছানো হয় না। শর্মিষ্ঠা পাহলগাম ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যে ধরনের ভাষা প্রয়োগ করেছে, যে ধরনের শব্দ চয়ন করেছে, সেগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কিন্তু এই ধর্মীয় ভাবাবেগ শুধুমাত্র কি একটি ধর্মের মানুষের জন্যই আছে? টিএমসির সাংসদ সায়নী ঘোষ শিবলিঙ্গ নিয়ে যখন বাজে মন্তব্য করে, কিংবা টিএমসির মহামৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা ফিরাদ হাকিমের মতো নেতামন্ত্রীরা যখন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে কথা বলে, তখন তাদের বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া হয় না? তখন কলকাতা পুলিশের এই তৎপরতা কোথায় থাকে? কারণ তারা হেভিওয়েট এবং ক্ষমতাবান। আর শর্মিষ্ঠার মতো মানুষরা সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, তার মাথায় কোনো শক্তিশালী হাত নেই বা তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই বলে এই শর্মিষ্ঠার মতো মেয়েরা বারবার সহজ টার্গেট হয়ে যায়। তাহলে আমাদেরকে কি ধরে নিতে হবে যে বর্তমানে আমাদের দেশ বা রাজ্যের আইন মুর্শিদাবাদের ঘটনার চেয়ে শর্মিষ্ঠার সোশ্যাল মিডিয়ার মন্তব্যকে বেশি গুরুত্ব দেবে? একটি ধর্মের মানুষকে খুশি করতে গিয়ে, তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য ধর্মকে ইজিলি টার্গেট করা সহজ হবে? কিংবা সায়নী ঘোষ বা মহামৈত্রের জন্য একরকম নিয়ম হবে, আর শর্মিষ্ঠার মতো বাচ্চা মধ্যবিত্ত এক সাধারণ মানুষের জন্য আর একটা নিয়ম হবে? তাহলে আইনের দৃষ্টিতে সমতা বলতে এই কথাটার নিরপেক্ষতার কোথায় থাকলো? আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা আর শুধুমাত্র তাহলে কি সংবিধানেই লেখা থাকবে? দেখুন, কথায় আছে পাপ বাক্যেও ছাড়ে না। যে ব্যক্তি শর্মিষ্ঠাকে নিয়ে কেস ফাইল করেছিল এবং যার পরে কলকাতা পুলিশ এই তৎপরতা দেখিয়ে ১৫০০ কিলোমিটার উজিয়ে গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করেছে, সেই ব্যক্তির বিরুদ্ধে এখন সারা দেশে মোট ৫টা কেস ফাইল হয়েছে, যার মধ্যে কলকাতাতেই হয়েছে ৩টি কেস ফাইল। অলরেডি কামাখ্যা মন্দির নিয়ে সে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যার জন্য আসাম পুলিশ কলকাতায় আসতে চলেছে। তো এখন দেখার কলকাতা পুলিশ তাদেরকে কতটা সহযোগিতা করে। তবে এটুকু বোধহয় অস্বীকার করা যাবে না যে শাসক দলের মুখ হিসাবে কলকাতা পুলিশের মান সম্মানের যে গ্রাফটা, সেটা দিন দিন নিম্নমুখী হয়ে চলেছে। একটি বিশেষ ধর্মের স্বার্থ রক্ষা করতে গিয়ে, তাদের পাশে থাকতে গিয়ে, ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে বর্তমান শাসক দল যেভাবে পুলিশকে ব্যবহার করছে, তা সত্যিই ভয় ধরানোর মতো।
আর আইনের রক্ষাকারী হিসাবে আইনের রক্ষক রাজনীতির এই ভুলভুলাইয়াতে যেন নিজের পথ হারিয়ে ফেলেছে। তবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশকে আদৌ নিজেদের হৃত সম্মান আবার পুনরুদ্ধার করতে পারবে? কে জানে, হয়তো সম্ভব, হয়তো নয়। শর্মিষ্ঠার এই ঘটনা আমাদেরকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমাদের রাজ্য একটি বিশেষ ধর্মের প্রতি ভীষণ রকম সেন্সিটিভ। তাদের বিরুদ্ধে হওয়া কোনো মন্তব্য শাসক দল রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য করে থাকে। না না, আমি কোনো উস্কানিমূলক মন্তব্য করছি না। আমি বলছি আইন যদি হয় সেটা সকলের জন্য সমান হোক। ধর্মীয় ভাবাবেগ নিয়ে যদি কেউ কোনো কটু মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, তবে সেই আইন সবার জন্য সমানভাবে অ্যাপ্লাই হবে। তা সে শাসক দলের নেতা হোক, মন্ত্রী হোক, কি বিপক্ষ দলের নেতা হোক, মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক না কেন। আর ভিডিও শেষে এই 20-22 বছর বয়সী শর্মিষ্ঠার মতো ছোট ছোট ভাই বোনদেরকে একটাই কথা বলবো, যে সোশ্যাল মিডিয়াতে খুব ভেবেচিন্তে কথা বলবে। আর বিশেষ করে ধর্মীয় কোনো কথা যখন বলতে যাবে তখন একবারের জায়গায় 10 বার ভেবে তবে সেটা টাইপ করতে যাবে। কারণ তোমার একটা শব্দ তোমার জীবনটাকে তছনছ করে দিতে পারে। ঠিক যেমন দিয়েছে এই শর্মিষ্ঠা পানুলিকে। পুনেতে ল নিয়ে পড়তে গেছিল, তার জীবনটা যেভাবে ছারকার হয়ে গেল, ঠিক সেই রকমভাবে তোমার জীবনটাও ছারকার হয়ে যেতে পারে। তাই খুব ভেবে চিন্তে বিভিন্ন বিষয়ে মন্তব্য করবে। 4টে ফলোয়ার, 2টো লাইক কিংবা একটু সস্তার জনপ্রিয়তার জন্য এমন কোনো মন্তব্য করো না যে তোমার অপর দিকে কোনো ধর্মের মানুষ যে দাঁড়িয়ে আছে তার ভাবাবেগে আঘাত লাগে। কিংবা একটা জিনিস সবসময় মনে রাখবে যে অন্যকে যখন তুমি ধর্মীয় নিয়ে কথা বলবে, তুমি আজকে যদি তাকে একটা গালি দাও, সে তোমাকে 4টে গালিও দিতে পারে, তখন কিন্তু সেটা সহ্য করতে হবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, যুক্তিপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।